স্মল মডিউলার রিয়্যাক্টর। কয়েক মাস বাদেই দেখবেন এই শব্দটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। 2005 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউএস প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একটি ডিল অ্যানাউন্স করেন, যেখানে বলা হয় ভারতের নিউক্লিয়ার সেক্টরে প্রাইভেট কোম্পানি ইনভেস্ট করতে পারবে। 2008 সালে ডিলটি সাইন হয়ে যায়। কিন্তু ভারতের সিভিল লায়াবিলিটি নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্টটি খুবই কড়া ছিল, যাতে বলা হতো যে যদি কোনো দুর্ঘটনা হয় তবে তার দায়ভার প্রাইভেট কোম্পানিগুলোকেও নিতে হবে। এই কারণে 2008 সালে ডিলটি সাইন হয়ে গেলেও কোনো কোম্পানি আসেনি ভারতের নিউক্লিয়ার সেক্টরে ইনভেস্ট করার জন্য। 2025 সালে প্রাইম মিনিস্টার মোদি আমেরিকা ভিজিটের আগে ভারতের সিভিল লায়াবিলিটি নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্টটি সংশোধন করে নেয় এবং প্রাইভেট কোম্পানিদের ওপর চাপ কমিয়ে দেয়। ফলে আমেরিকান কোম্পানি হলটেক ভারতে আসতে চলেছে। হলটেক এশিয়ার সঙ্গে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং L&T একসাথে কাজ করবে। সব কাজ IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নিয়ম মেনে হবে। এত কিছু করা হচ্ছে কারণ এখনও ভারতের বিদ্যুতের প্রধান সোর্স হচ্ছে কয়লা। ভারত চাইছে নিউক্লিয়ার শক্তির সাহায্যে ক্লিন এনার্জির ওপর নির্ভরতা বাড়াতে। ভারতের টার্গেট 2070 সালের মধ্যে নেট জিরো এমিশন দেশ হয়ে যাওয়া। নিউক্লিয়ার শক্তি বলতেই আমরা এখনও বুঝি বড় বড় রিয়্যাক্টর, কিন্তু এই স্মল নিউক্লিয়ার রিয়্যাক্টর অনেক ছোট হয়। ইভেন এদেরকে ক্যারিও করা যায়, যে কোনো গ্রিডের সঙ্গে জুড়েও দেওয়া যায়। লো এনরিচড ইউরেনিয়াম দিয়েও এতে কাজ চালানো যায়। নর্মাল নিউক্লিয়ার রিয়্যাক্টরগুলিতে যেখানে 18 মাস পরপর মেনটেনেন্সের দরকার লাগে, এদের ক্ষেত্রে কিন্তু সেরকমটা নয়। এবং পাওয়ার ও টেম্পারেচার কন্ট্রোল করাও অনেক সহজ এখানে তুলনামূলকভাবে। SMR ইনস্টলেশন ভারতের শক্তি উৎপাদনে নতুন দিক খুলে দিতে পারে। আপনি কি এই বিষয়ে জানতেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।